আরাফার দিনের রোজাটা বাংলাদেশের মানুষ কোন দিন রাখবে? সৌদি আরবের সাথে মিলিয়ে ৮ তারিখ রাখবে জিলহজের, নাকি ৯ তারিখে রাখবে? এক এক হুজুর এককভাবে বলে, কোনটা সঠিক সমাধান বলেন? চমৎকার একটি বিষয় যে আরাফার দিন যেই দিন হয়, হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছে, ওই দিনটা বাংলাদেশের কিন্তু ৮ তারিখ হয়, কিন্তু সৌদি আরবে হয়ে যায় ৯ তারিখ। আবার আমাদের দেশে যেহেতু ঈদের একদিন আগে আরাফার দিন হওয়ার কথা, আমাদের দেশে ৯ তারিখ যেদিন আমাদের দেশে হয়ে যায়, ওই দিন কিন্তু আরাফার দিন হওয়ার কথা, কিন্তু সৌদি আরব ঈদের দিন হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা কি করব? আরাফার দিনের ফজিলতের তো শেষ নাই। আল্লাহর হাবিব চমৎকার ফজিলত বর্ণনা করেছেন, এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে, ওই ব্যক্তির আগের 1 বছরের গুনাহ পরের 1 বছরের গুনাহের জন্য এই রোজাটাই কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ, চমৎকার একটি বিষয়। এবং এই দিন আল্লাহ বান্দাদের যে পরিমাণ মাফ করে, অন্য কোনো দিন এই পরিমাণ মাফ করে না। তো সেক্ষেত্রে এইখানে বাংলাদেশের মানুষরা কি করবে? দেখেন, এখানে দুইটা বিষয় রয়েছে। এখানে শব্দ যে এসেছে সিয়ামু ইয়াউমি আরাফা, ইয়াউমি আরাফা মানে আরাফার দিন, এটাকে আলেমরা দুইভাবে ব্যাখ্যা করে। কেউ ইয়াউমি আরাফা বলতে মনে করে আরবিতে ইয়াউমি আরাফা, যেমন ইয়াউমিল জুমআ বলি, বা আমরা ঈদুল ফিতরের দিনকে ইয়াউমুল ঈদুল ফিতর এইভাবে বলা হয়। সুতরাং ঈদুল ফিতর মানে হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, ঈদুল আজহা দিন মানে হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, তারপরে ঈদুল ফিতর মানে হচ্ছে ওই আপনার রমজান মাস শেষ হয় শাওয়াল মাসের 1 তারিখ যে পড়ে রমজানের পরবর্তীতে। তো এইভাবে আমরা যেভাবে একটা দিনকে এইভাবে শব্দ চয়ন করি, তো একদল ওলামা একরাম বলছে ইয়াউমি আরাফা এটা একটা পরিভাষা, তার মানে হচ্ছে 9 তারিখ, এটা খাস। তার মানে বাংলাদেশে যেদিন 9 তারিখ হবে ওই দিনই ইয়াউমি আরাফার এই ফজিলত পাওয়া যাবে। এখানে ওই আরাফার হাজিদের ওই জায়গায় অবস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য না, এটার উদ্দেশ্য হচ্ছে ঈদের আগের দিনটা উদ্দেশ্য। আর অধিকাংশ ওলামা একরাম বলেছেন, অধিকাংশ ওলামা একরাম, যে এখানে সিয়াম ইয়াউমি আরাফা এটা বলতে হাজিরা যেই দিন ওই জায়গায় আরাফার ময়দানে অবস্থান করবে এইটা উদ্দেশ্য। কেননা আরেক হাদিসে এসেছে, হাজিরা যখন ওই জায়গায় অবস্থান করে ওই সময় আল্লাহ গর্ববোধ করেন ফেরেশতাদের সামনে, এবং হাজিদেরকে গণহারে মাফ করার ঘোষণা আল্লাহ দান করে, এবং তারা যেহেতু ধুলা মনে নেই, ক্লান্ত শ্রান্ত অবস্থায় আরাফার ময়দানে উপস্থিত হয়, আল্লাহ তখন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুতরাং ইয়াউমি আরাফা বলতে মূলত হাজিরা অবস্থান করবে যেদিন, ওটা বাংলাদেশে যে কয় তারিখে হোক ওইটা উদ্দেশ্য। তো অধিকাংশ ওলামা একরাম এটাকে সাজেস্ট করে। তো এখান থেকে আপনি বেঁচে থাকবেন কেমনে? তো বর্তমান মধ্যমপন্থী আলেম যারা, তারা বলে আপনি যেহেতু 2 দিনই রোজা রাখার সুযোগ রয়েছে, আরাফার দিনও এবং আরাফার পরবর্তী দিনও, এই 2 দিনই আপনি রোজা রাখতে পারবেন। অর্থাৎ সৌদি আরবে যেদিন আরাফার দিন আর তারপরের দিন তো আমাদের এখানে সাধারণত ঈদ হয় না, ওইটা সৌদি আরবে ওই দিন ঈদ হয়, ওই দিনও আপনি বাংলাদেশের 9 তারিখ যেদিন হয় ওই দিনও আপনি রোজা রাখেন। 2 দিন রাখলে আপনার আর এই দিনে রোজাটা মিস হবে এই সম্ভাবনা থাকলো না। আবার অনেকে এটাকে বেদাত বলতে চায়। যাই হোক, তবে সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন 2 দিন রাখার জন্য। আর একান্ত না পারলে তাহলে আপনি সৌদি আরবে যেদিন হয় আরাফার দিন ওই দিনই রাখবেন। আমার কাছে এটাই সবচেয়ে স্ট্রং মনে হয়।